আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা 66 সেন্টের দুটো টাস্ক এসেছে অ্যাপস ইনস্টল করা। দুটো টাস্ক সেম নিয়ম, আপনারা এই দুটো টাস্ক সেম নিয়মে করতে পারবেন। আমি জাস্ট একটি দেখিয়ে দেব, এটা কিন্তু সেম কাজ। 66 সেন্টের দুটো টাস্ক এসেছে সেম কাজ, যে কোনো একটি আমি দেখিয়ে দেব, আপনারা দ্বিতীয়টি করতে পারবেন খুব সহজেই। তো আসুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো কাজ করতে গেলে প্রথমে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে আমি এর আগেও বলেছিলাম যে যদি সেদিনের প্রথম কাজ হয় সেক্ষেত্রে আই এম নট রোবটে ক্লিক করবেন। আই এম নট রোবটে ক্লিক করলে কি হবে, আপনার অ্যাপসটা আনলক হবে। অ্যাপসটা আনলক হওয়ার পর দেখুন এখানে অ্যাডভাইজার ইনস্ট্রাকশন এবং প্রুফ ইনস্ট্রাকশন, এই দুটো ভালো করে পড়বেন। হ্যাঁ, এই দুটো ভালো করে পড়বেন, ভালো করে পড়ে তারপরে আপনারা কাজটা করবেন। এই দুটো ভালো করে না পড়ে কাজ করবেন না। যদি ইংলিশ না বুঝেন বাংলা ট্রান্সলেট করে নেবেন। আচ্ছা, প্রথমে এখানে কি বলেছে? প্রথমে বলেছে লিঙ্কে যাওয়ার জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করার জন্য এবং ওপেন করার জন্য। প্রুফ কী চেয়েছে? প্রুফ চেয়েছে এখানে স্ক্রিনশট অ্যাপ ওপেন ইফ ইউর ফোন ইজ শোয়িং দ্যাট সাকসেসফুলি হোম স্ক্রিন ড্যাশবোর্ড। অর্থাৎ আপনার এই যে হোম স্ক্রিনে যে অ্যাপটা ডাউনলোড করবেন সেই হোম স্ক্রিনের একটা স্ক্রিনশট দেবেন। আর টেক্সট প্রুফে কী দেবেন? টেক্সট প্রুফে আপনার যে প্লে স্টোরে জিমেলটা আছে সেই জিমেলটা আপনারা প্লে স্টোরে দেবেন। তাহলে কি করব আমি? প্রথমে আমি এই লিঙ্কে যাব। এই লিঙ্কে গিয়ে আমি অ্যাপটা ডাউনলোড করব। অ্যাপটা ডাউনলোড করব, যখন আমি লিঙ্কে যাব এখানে বলবে ইনস্টল অ্যান্ড ওপেন। ওকে, এখানে বলছে কিন্তু অলরেডি এখানে কিছু বিজ্ঞাপন আছে, তো বিজ্ঞাপনে যাওয়ার দরকার নেই। এখানে যেহেতু বলছে ইনস্টল অ্যান্ড ওপেন, তো আমি কী করবো? এটা ইনস্টল করব। ইনস্টল করে এটা আমি ওপেন করব। তাহলে আমি ইনস্টল অ্যান্ড ওপেনে ক্লিক করলাম। ইনস্টল অ্যান্ড ওপেনে ক্লিক করলে হয়তো বা বিজ্ঞাপন আসতে পারে, এরকম বিজ্ঞাপন আসলে ব্যাকে ক্লিক করবেন, ব্যাক বাটন। ঠিক আছে, এখানে কিবোর্ডে ব্যাক বাটন আছে, কিবোর্ডের ব্যাক বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা অ্যাড এসেছে, তো অ্যাড আসলে কী করব? ব্যাক বাটনে ক্লিক করব। যতবারই অ্যাড আসবে ততবারই আমি কী করব? ব্যাক বাটনে ক্লিক করব। ওকে, তো অ্যাড আসলে বিচলিত হবার কোনো কারণ নেই, অ্যাড আসবেই, কারণ বিভিন্ন কাজে অ্যাড চলে আসে। তো আমি আবার ক্লিক করলাম, দুইবার কিন্তু অ্যাড চলে আসছে। এখন আমি তৃতীয়বার ক্লিক করলাম, তৃতীয়বারও কিন্তু অ্যাড আসছে। ঠিক আছে, তো আমি আবার ক্লিক করব। প্রথমে আমি বারংবার এটাতে ক্লিক করে চেষ্টা করব, যদি এটাতে না হয় তাহলে আমি কি করব? এটাতে ক্লিক করব। ঠিক আছে, যদি অ্যাড আসে কি করব? আমি আবার ব্যাকেতে ক্লিক করব, ব্যাকে ক্লিক করে আবার ওপেন করব, ব্যাকে ক্লিক করে আবার ওপেন করব। অর্থাৎ এটাতে কিন্তু একাধিকবার অ্যাড আসতে পারে। তো অ্যাড আসলে ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, যে অ্যাড এসেছে আবার ব্যাকে ক্লিক করলাম, আবার আমি ক্লিক হেয়ার অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব। অর্থাৎ তারা যে আমাকে টাকাটা দিচ্ছে, এই টাকাটা তারা তাদের পেজ ভিজিট করার জন্য তারা দিচ্ছে আমাদেরকে। এই জন্য অ্যাড আসতেই পারে। অ্যাড আসলে মন খারাপ করার দরকার নেই, রাগান্বিত হবার দরকার নেই। জাস্ট আমরা কি করব? অপেক্ষা করব। আর যদি অ্যাড আসে বারবার, আবার ব্যাকে ক্লিক করব, ব্যাকে ক্লিক করে কি করব? আমি কিছুক্ষণ ওয়েট করব। হ্যাঁ, ওকে, এখানে ডাউনলোড অ্যাপস বলেছে, আমি ব্যাকে ক্লিক করব, ব্যাকে ক্লিক করে আমি অ্যাপসটা ওপেন করব। এখানে অ্যাড আসতেই পারে, অ্যাড আসলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। বারবার বলছি, এই যে চলে আসছে ডাইরেক্ট ডাউনলোড। ওকে, এখানে কিন্তু আমি বারবার ক্লিক করে আমি চেক করছি, কিন্তু বারবারই আমার অ্যাড আসছে। তো যাই হোক, এখানে বলছে জরিপে অংশগ্রহণের সুযোগ পান, আমি ক্লিক করলাম। এখানে আবার একটাতে ক্লিক করলাম, আবার একটাতে ক্লিক করলাম, আবার একটাতে ক্লিক করলাম। হ্যাঁ, আবার একটাতে ক্লিক করলাম, আবার একটাতে ক্লিক করলাম। যতগুলো প্রশ্ন আসছে ততগুলো প্রশ্নতে আমি ক্লিক করব। ঠিক আছে, এরকম ক্লিক করতে থাকবো। ওকে, অ্যাড আসতে পারে, বারবার ক্লিক করব, বারবার ক্লিক করব। এই যে আবার একটা অ্যাড চলে আসছে। ওকে, তো আমি কি করব? ব্যাকে ক্লিক করব আবার। সরি, এই যে চলে আসছে অলরেডি, ডাউনলোড করতে বলছে আমাকে, যে এই এপিকিটা আমি ডাউনলোড করব। ওকে, এখানে অ্যাড আসবে, অ্যাড আসলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। প্রশ্নের উত্তর দেওয়ার পর ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেলে আমি কী করবো? যে ওপেনে ক্লিক করব। এখানে দেখুন ওপেন নামে যে অপশনটা আছে, ওপেনে ক্লিক করব। ঠিক আছে, ওপেনে ক্লিক করলে আমি কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়েছি।
এটার পরে প্রশ্ন উত্তর দিয়েছি, প্রশ্ন উত্তর দেওয়ার পর ওপেনে ক্লিক করেছি, তারপর আমার অ্যাপটা ডাউনলোড করেছে। ডাউনলোড করার পরে আমার এই যে এখানে চলে আসছে অটোমেটিক্যালি। এখন আমি এটা কী করব, ইনস্টলে ক্লিক করব। দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাকে। ইনস্টলে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করে আমি অ্যাপটা ইনস্টল করব। এই যে অ্যাপটা ইনস্টল করে এখন এটা ওপেন করার দরকার নেই। তারপর আপনি যদি ওপেন করতে চান ওপেন করতে পারবেন, নো প্রবলেম। তো ওরা কী বলেছে, ওরা বলেছে ড্যাশবোর্ডের স্ক্রিনশট। তো ড্যাশবোর্ড স্ক্রিনশট করার জন্য আমাকে তো অবশ্যই ওপেন করতে হবে নাকি। এই যে এখানে দেখুন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করে আমি এখানকার ড্যাশবোর্ডে যাব। ওকে, এই যে এই অ্যাপসটা আমার ওপেন হয়ে গেছে। ওকে, এই যে অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখন আমি এটা কেটে দেবো, কেটে দিয়ে আমি এটা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড কোথায়, এর নিচে দেখুন ড্যাশবোর্ড অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করব বা গুগলে যাব। এখানে আগে আমি পড়ে নিয়ে আসি, হ্যাঁ কী বলেছে তারা আমাকে। যদি আপনার মনে না থাকে তাহলে অবশ্যই আপনি পড়বেন, ঠিক আছে, মনে না থাকলে পড়বেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি পড়ে আসবেন এখানে কি বলেছে তারা। আমি সবগুলো পেজ কেটে দিচ্ছি যেহেতু এগুলো আমার দরকার নেই। এখানে বলেছে যে আমাকে ওপেন করতে হবে, আচ্ছা, ডাইরেক্ট গুগল প্লে স্টোর লিঙ্ক অফ দ্য অ্যাপস, অর্থাৎ অ্যাপ ওপেন ইয়োর ফোন শোয়িং দ্যাট স্ক্রিনশট হোম স্ক্রিন ড্যাশবোর্ড। অর্থাৎ আমার যে ফোনের হোম স্ক্রিনের ড্যাশবোর্ডটা তারা চেয়েছে, টেক্সট ইনপুট ডাইরেক্ট গুগল প্লে স্টোর লিঙ্ক অফ দ্য অ্যাড, অর্থাৎ আমার যে এই অ্যাপের গুগলের প্লে স্টোরের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমাকে দেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে আমি অ্যাপসে যাব। এই যে এখানে দেখুন অ্যাপসটা আছে, যে পোকার অ্যাপস, যেটা ডাউনলোড আমি করেছি। এই যে এই অ্যাপসটার আমি স্ক্রিনশটটা নিয়ে নেব এখান থেকে। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন এটা প্লে স্টোরের লিঙ্কটা কীভাবে পাবো, চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পরে যেখানে দেখুন অ্যাপ ইনফো নামে একটা অপশান আসছে, হ্যাঁ অ্যাপ ইনফোতে যাব। অ্যাপ ইনফোতে গেলে সরাসরি কী হবে, আমার প্লে স্টোরে অ্যাপসটা ওপেন হবে। তখন আমি এই অ্যাপসটা, এটার একটা লিঙ্ক আছে, ঠিক আছে, এই লিঙ্কটা আমি কোথায় পাবো, পিকে ওকে আমি লিখবো। কোথায় লিখবো, প্লে স্টোরে লিখবো। কোথায় প্লে স্টোর, এই যেখানে আমার প্লে স্টোর আছে। কারণ প্লে স্টোরের লিঙ্ক তারা চেয়েছে, প্রথমে হোম স্ক্রিনের স্ক্রিনশট চেয়েছে, তারপরে প্লে স্টোরের একটা মানে লিঙ্ক চেয়েছে। তাহলে আমি এখানে কী লিখবো, পিকে ওকে, হ্যাঁ পিকে ওকে লিখবো। পিকে ওকে, এই যে অ্যাপসটা আমি ডাউনলোড করেছি একটু আগে, না এটা না, এক কাজ করি, ওয়েট করুন। প্লে স্টোরের স্ক্রিনশট আমি এক কাজ করবো, যেখানে আমার প্লে স্টোরে যে আইডিটা দেওয়া আছে এই আইডিটা আমি জাস্ট কপি করে দিয়ে দেবো। এটা আমার প্লে স্টোরের আইডি, ঠিক আছে, এই আইডিটা আমি দিয়ে দেবো, এটা দিয়ে দিলেও হবে। হ্যাঁ, অ্যাপসের লিঙ্ক এত ঝামেলা করার দরকার নেই। আপনারা কী করবেন, এখানে জাস্ট প্লে স্টোরের যে জিমেলটা এটা দিয়ে দিলেই হবে, ঠিক আছে। প্লে স্টোরের জিমেলটা দিয়ে দেবেন, কারণ আপনি এই জিমেল দিয়ে তো আপনি ডাউনলোড করেছেন, ঠিক না, সেহেতু আপনি এখানে প্লে স্টোরে জিমেলটা দিবেন। ব্রাউজ ইমেজ থেকে আপনি এই যে হোম স্ক্রিনে যে স্ক্রিনশটটা দিয়ে দিলেন। এখন এখানে পরিশেষে আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করব। সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করলে আমার এই টাস্কটা স্বয়ংসম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।